আপনার আগামীকালকার বিবাহ, শুভ বিবাহ, সেই আনন্দে আজকে আপনার ঘন ঘন প্রস্রাব হতে পারে। অথবা আপনাকে কেউ প্রপোজ করেছে, কোনো সুন্দরী নারী আপনাকে প্রপোজ করেছে, যেটা আপনার জন্য খুবই অস্বাভাবিক আনন্দের, তাহলেও ঘন ঘন প্রস্রাব হতে পারে। আগামীকাল পরীক্ষা আছে বা এক্ষুনি ভাইবা বোর্ডে যেতে হবে, আপনার ওভার অ্যাক্টিভ ব্লাডার বা ঘন ঘন প্রস্রাব হতে পারে। এগুলি হলো অ্যাংজাইটি, নিউরোসিস অথবা মানসিক অস্থিরতা। সকালবেলায় ঘুম থেকে উঠেই তার কিডনিকে বিশুদ্ধ বা একদম ধুয়ে মুছে সাফ করে রাখবে, এই উদ্দেশ্যে সে 4 গ্লাস পানি পান করে। সারাদিন তার ঘন ঘন প্রস্রাব হবে, এটাও ওভার অ্যাক্টিভ ব্লাডার। ব্লাডারের মুখ যদি কোনো কারণে বন্ধ থাকে, তাহলে তার মাংসপেশিগুলি, ব্লাডারের যে মাংসপেশি আছে রেট্রোসার মাসেল, সেই মাংসপেশি অতিশয় সংবেদনশীল এবং বারবার সংকোচন করে এই প্রতিবন্ধকতাকে ওভারকাম বা জয় করবার চেষ্টা করে। তখনই ঘন ঘন প্রস্রাব হতে পারে। ওভার অ্যাক্টিভ ব্লাডার অথবা প্রস্রাবথলির চঞ্চলতা। প্রস্রাবথলির চঞ্চলতা বা ওভার অ্যাক্টিভ ব্লাডার নানান কারণে হতে পারে। সেখানে প্রতিবন্ধকতার থেকে শুরু করে ইনফেকশন, এমনকি সাইকোসোমাটিক মানে মনোদৈহিক কারণও হতে পারে। যেমন ধরেন আপনার আগামীকালকার বিবাহ, শুভ বিবাহ, সেই আনন্দে আজকে আপনার ঘন ঘন প্রস্রাব হতে পারে। অথবা আপনাকে কেউ প্রপোজ করেছে, কোনো সুন্দরী নারী আপনাকে প্রপোজ করেছে, যেটা আপনার জন্য খুবই অস্বাভাবিক আনন্দের, তাহলেও ঘন ঘন প্রস্রাব হতে পারে। আগামীকাল পরীক্ষা আছে বা এক্ষুনি ভাইবা বোর্ডে যেতে হবে, আপনার ওভার অ্যাক্টিভ ব্লাডার বা ঘন ঘন প্রস্রাব হতে পারে। এগুলি হলো অ্যাংজাইটি, নিউরোসিস অথবা মানসিক অস্থিরতা। আবার অনেকে এত বেশি পান করেন, এত বেশি পানি পান করেন, সকালবেলায় ঘুম থেকে উঠেই তার কিডনিকে বিশুদ্ধ বা একদম ধুয়ে মুছে সাফ করে রাখবে, এই উদ্দেশ্যে সে 4 গ্লাস পানি পান করে। সারাদিন তার ঘন ঘন প্রস্রাব হবে, এটাও ওভার অ্যাক্টিভ ব্লাডার। এরপরে আসছে যে প্রতিবন্ধকতা। ব্লাডারের মুখ যদি কোনো কারণে বন্ধ থাকে, তাহলে তার মাংসপেশিগুলি, ব্লাডারের যে মাংসপেশি আছে রেট্রোসার মাসেল, সেই মাংসপেশি অতিশয় সংবেদনশীল এবং বারবার সংকোচন করে এই প্রতিবন্ধকতাকে ওভারকাম বা জয় করবার চেষ্টা করে। তখনই ঘন ঘন প্রস্রাব হতে পারে। এই প্রতিবন্ধকতা শিশুর থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত যে কারো হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে পুরুষদের সমস্যা বেশি হয়, মেয়েদের একটু কম হয়। আর মেয়েদের হতে পারে ইনফেকশনের থেকে বেশি, আর পুরুষদের প্রতিবন্ধকতার কারণে বেশি। প্রতিবন্ধকতা একদম শুরু হতে পারে মিয়েটাল স্টেনোসিস থেকে, মানে মুখটা বন্ধ থেকে শুরু করে ব্লাডারের নেক, পুরুষদের বা মেয়েদের ব্লাডার নেক যদি থাকে, মানে প্রস্রাব থলির ঘাটটা একটু উঁচু হয়ে গেছে। উঁচু হলো কেমনে? এই উঁচুটা নানান কারণে হতে পারে। তার মধ্যে একটি হলো প্রস্টেটের একটা বিশেষ অংশ উঁচু হয়ে যায়, তার ফলে ব্লাডার নেক হাইপারট্রফি হতে পারে এবং প্রস্রাব থলি থেকে প্রস্রাব বেরোনোর পথটায় প্রতিবন্ধকতা বা বাধা প্রাপ্ত হয় এবং ব্লাডার মাংসপেশি সেটাকে জয় করবার জন্যে, প্রস্রাবকে বের করে দেওয়ার জন্যে বারবার সংকুচিত হতে থাকে। এটাও ওভার অ্যাক্টিভ ব্লাডার। আর যাদের ডায়াবেটিস আছে, তাদের নিউরোপ্যাথি হয়ে অথবা ডায়াবেটিস ছাড়াও নিউরোপ্যাথি হয়ে ঘন ঘন প্রস্রাব হতে পারে, এটাও ওভার অ্যাক্টিভ ব্লাডার। এরপরে আসছে ইনফেকশন। ইনফেকশন অতিশয় সাধারণ ইনফেকশন থেকে শুরু করে বিশেষায়িত ইনফেকশন, যেমন টিবি বা যক্ষা রোগ, পেশাবের থলির মধ্যে যক্ষা রোগ যদি হয়, তাহলেও ঘন ঘন প্রস্রাব। এবং সবচাইতে সমস্যার ঘন ঘন প্রস্রাব হয়, কারণ এই রোগটিকে আমরা ধরতেই পারি না। সাধারণ ইনফেকশন এসকেরিসে কোলাই দিয়ে অথবা যে কোনো রোগ জীবাণু দিয়ে হয়েছে, আপনি কালচার করলেই ধরা যাবে। কিন্তু টিবি রোগটাকে, পেশাবের থলি থেকে টিবি রোগটাকে ধরা বা শনাক্ত করা খুবই জটিল। তখন ডাক্তারেরা বলে যে চলেন আমরা একটু মেশিন দিয়ে দেখি, যেটার নাম সিস্টোস্কোপি। এই সিস্টোস্কোপি করে যদি ব্লাডারের মধ্যে টিউবারকল বা দানা দানা দেখা যায়, তখন ডাক্তার সাহেবরা, ইউরোলজিস্টরা ওটা তাদের চিমটি দিয়ে ধরে নিয়ে এসে বায়োপসি পরীক্ষা বা হিস্টোপ্যাথোলজি পরীক্ষা করে, ল্যাবরেটরিতে করে টিবি ধরার চেষ্টা করে। তো নানান তালের পরীক্ষা করে টিবি শনাক্ত করে টিবির চিকিৎসা দিলেই ঘন ঘন প্রস্রাব বন্ধ হয়। এরপরে আসছে কিছু ক্যান্সার আছে, যেগুলি ক্যান্সার এক্সরে বা আলট্রাসোনোগ্রামে দেখা যাচ্ছে না, কিন্তু মেশিন দিয়ে দেখলে দেখা যায়। কার্সিনোমা ইন সিটু, মানে খুবই পাতলা একটা ভেলভেটি মখমলের পর্দার মতন পেশাবের থলির সাথে লেগে থাকে, সেগুলিও ঘন ঘন প্রস্রাব হয়।
তারপরে সাধারণ বড় বড় ক্যান্সারও তো ঘন ঘন প্রস্রাব হয়। প্রস্রাবথলির আশেপাশের অংশে যে কোনো রোগের কারণেও ঘন ঘন প্রস্রাব হতে পারে। আর কিডনির নলের শেষ প্রান্তে যদি পাথর থাকে তাহলেও ঘন ঘন প্রস্রাব হতে পারে। আর পাথর যদি হয় প্রস্রাবথলির মধ্যে বড় পাথর, যেমন আমরা আরেকটা ভিডিওতে বলছিলাম যে ছোট বাচ্চার প্রস্রাবথলির মধ্যে পাথর, সে বারবার প্রস্রাব করছে এবং পুরুষাঙ্গ ধরে টানাটানি করছে, আপনি বুঝবেন তার প্রস্রাবথলির মধ্যে পাথর হয়েছে। এইগুলি হলো ওভার অ্যাক্টিভের কারণ।